যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। বন্ধুরা, আজকের পর্ব যেন একেবারে আবেগ, রহস্য আর বিস্ফোরক সত্যের ঝড়। এতদিন যেটা শুধু সন্দেহ ছিল, সেটাই অবশেষে সত্যি হয়ে সামনে এসেছে। শাহজাদ আর গোলাম আলাদা কেউ নয়, একই মানুষ। কিন্তু স্মৃতিশক্তি ফিরে আসলেও মাঝের 6 মাসের জীবনের কোনো স্মৃতিই তার মনে নেই। আর এই কারণেই ঋতু, ফাতেমা এবং পুরো পরিবারের জীবন এখন নতুন এক সংকটের মুখে দাঁড়িয়ে। এদিকে ঋতু শাহজাদকে সব প্রমাণ দেখিয়েছে, হাতের ট্যাটু, পুরনো স্মৃতি, এমনকি তাদের বিয়ের কথাও জানিয়েছে। কিন্তু শাহজাদ এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। সে শুধু কিছুটা সময় চেয়েছে। এখন প্রশ্ন হলো, সেই সিদ্ধান্ত কার পক্ষে যাবে? ঋতুর নাকি ফাতেমার? অন্যদিকে আরও বড় এক ট্র্যাজেডি ঘটে যায়। শাহজাদ, যে গরিব মেয়ের বিয়েতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে পৌঁছাতে না পারায় সেই মেয়েটি আত্মহত্যা করেছে বলে খবর আসে। এই ঘটনায় শাহজাদের ভেতরটা কি পুরোপুরি নাড়িয়ে দেয়। এরপর সে সরাসরি ব্যাংকে গিয়ে জাল টাকার ঘটনায় জড়িতদের জবাবদিহির মুখে দাঁড় করায়। কারণ সেই নকল টাকার কারণেই একটি নিরীহ পরিবারের স্বপ্ন ভেঙে গেছে, এমনকি একটি প্রাণও ঝরে গেছে। এখন আগামী পর্বে কি হতে পারে? সবচেয়ে বড় সম্ভাবনা হল শাহজাদ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং জাল টাকা চক্রের আসল হোতাদের খুঁজে বের করার অভিযান শুরু করবে। একই সঙ্গে সেই মেয়ের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে সে আরও কঠিন রূপে সামনে আসতে পারে। অন্যদিকে ঋতু এখনও অপেক্ষা করছে। শাহজাদ কি তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে, নাকি স্মৃতিহীন সময়ে সব সম্পর্ক অস্বীকার করবে? আর ফাতেমার অবস্থাও এখন অত্যন্ত জটিল। যদি শাহজাদের হারিয়ে যাওয়া 6 মাসের স্মৃতি হঠাৎ ফিরে আসে, তাহলে পুরো গল্পই নতুন মোড় নিতে পারে। এছাড়া রিশাদের লুকিয়ে রাখা বিয়ের সত্য যদি শাহজাদের সামনে প্রকাশ পায়, তাহলে সেই পরিবারে আরও বড় বিস্ফোরণ ঘটবে বলেই মনে হচ্ছে। সম্পর্ক ভাঙবে নাকি নতুন করে জোড়া লাগবে, সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে আগামী পর্বে একদিকে থাকবে ন্যায় বিচারের লড়াই, অন্যদিকে ভালোবাসা, স্মৃতি আর সম্পর্কের কঠিন পরীক্ষা। তাই এই দারুণ পর্বটি একদমই মিস করবেন না, কারণ সামনে আসছে এমন কিছু সত্য যা পুরো গল্পের গতিপথে বদলে দিতে পারে।